ঈশ্বরকে জব্দ করতে মোক্ষম চাল দিল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা তো চলে এসেছে কম্পিউটার নিয়ে, আর বলে, ভণ্ডবাবু নিন ধরুন, এবারে তাড়াতাড়ি করে এই কম্পিউটারটা চালান দেখি। আর তখনই নীল বলে, চালাবো তো অবশ্যই, কিন্তু পাসওয়ার্ডটা ঠিক কী? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবা তো 19 প্রেস করলো দেখলাম, তাহলে কি 68 মানে বাবার ডেট অফ বার্থ? হ্যাঁ, সেটা তো হতেই পারে। এরপর সন্ধ্যা বলে, আরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, কিছু একটা করুন, এরকমভাবে চুপ করে থাকলে কি করে হবে? আর তখনই নীল বলে, দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। এরপরে এই সমস্ত কিছু সেট আপ করতে থাকে নীল, আর বলে, হয়ে যাবে নো চাপ। আর এর মধ্যে তখনই সন্ধ্যা বলে, এই যে সবাই কানাঘুষো করে দেখছেন কেন, সামনে এসে দেখুন। এই কম্পিউটারের মধ্যে ওই সরকারি কি মেল ফেল আছে, ওটা চেক করলেই প্রধানমশাই ধরা পড়ে যাবে। যে টাকা এসেছিল উনি সেই টাকা নিজের পকেটে ভরে নিয়েছেন। কথাটা শোনার পরেই শৈল তখন ভয় পেয়ে যায় আর দাদাকে ডাকতে শুরু করে, দাদা দাদা বলে। তখনই ঈশ্বর বলে, আরে হলোটা কি, আবার ডাকাডাকি করছিস কেন? তখনই মন্টু বলে, এই দেখো দাদা, তোমার ওই পঞ্চায়েতের অফিস থেকে পুরো কম্পিউটারটা তুলে নিয়ে চলে এসেছে সন্ধ্যা। এবারে নাকি ওই পাসওয়ার্ড দিয়ে খুলে সমস্ত কিছু চেক করবে টাকা ঢোকার মেল এসেছিল কিনা। তুমি তো এবারে ধরা পড়ে যাবে গো দাদা। তখনই ঈশ্বর বলে, আরে বাবা, তোরা একটু প্রমাণ করে দেখা দেখি, আমিও দেখতে চাই কোথায় রয়েছে সেই মেলটা। আকাশ মনে মনে ভাবে, হঠাৎ করে বাবা এরকম কথা বলছে কেন? বাবার কি ভয় লাগছে না? তবে আমি চেক করে দেখি তো একবার। এরপর পাসওয়ার্ড তো দিয়ে খুলে ফেলেছে, কিন্তু সেখানে সেই মেলটা আর নেই, সেটা ডিলিট হয়ে গেছে। আর তখনই সন্ধ্যা বলে, কি হলো ভণ্ডবাবু, বলুন, চুপ করে আছেন কেন? এরপর নীল বলে, বাবা সমস্ত কিছু আগে থেকেই ডিলিট করে দিয়েছে, মানে মুছে দিয়েছে। কথাটা শোনার পরেই সন্ধ্যার মনটাও খারাপ হয়ে যায় আর বলে, হ্যাঁ, সমস্ত কিছু মুছে দিয়েছে? এবার তাহলে কি করে জানবো আমি? ঈশ্বর তখন বলে, জানিস তো নীল, তোর থেকে বয়সটা আমার বেশি হয়েছে, তোর না। আমি কিন্তু তোর বাবা হই, বুঝতেই পারছিস, তাই আমাকেও কিছু বুদ্ধি নিয়ে মাথায় চলতে হয়। বিজয়া বলে, শোনো, টাকা যে এসেছে সেটা তো আমরা বুঝতেই পারছি, তার জন্যই পঞ্চায়েত অফিসের সমস্ত কাগজ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, তোমার এরকম ভয় পেয়ে থাকা। কিন্তু তুমি সেটা স্বীকার করছো না। প্রমাণ জোগাড় করতে পারলে স্বীকার করবে, সেটাই হয়েছে কথা। তবে এই রকমভাবে বেশি দিন পার পাবে না। সত্যি কখনো চাপা থাকে না, সত্যি সামনে আসবে। ঈশ্বর বলে, আমিও তো চাই সত্যি সামনে আসুক, আর তোমরা সেই সত্যি কি করে সামনে নিয়ে আসো সেটাও আমার দেখার ব্যাপার আছে। এরপর এই সন্ধ্যা তখন চুপ করে যায়। শৈল বলে, কত বড় ক্ষমতা, নিয়ে এসেছে আমার দাদাকে ধরতে। আমার দাদাকে তো চেনো না? আমার দাদা হলো এই গ্রামের পঞ্চায়েত প্রধান, আর এই পঞ্চায়েত প্রধানকে মার দেওয়া অত সহজ না। তখনই সন্ধ্যা হাসতে থাকে। আর এরপর ঈশ্বর বলে, তাহলে কেসে হেরে গেলে? এই কেস কিন্তু বন্ধ হয়ে গেল। এই কেস নিয়ে তোমার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে, এরকমভাবে খিলখিল করে হেসে যাচ্ছ যে। তখনই সন্ধ্যা বলে, না, এবারে সন্ধ্যা নিজের স্টাইলে খেলবে, অনেক তো হলো। দেখুন, আমি প্রমাণ করেই ছাড়বো টাকা এসেছিল, আপনি সেই টাকা কিছুতেই খরচা করেননি। প্রমাণ করতে পারলেই তো হলো। আর হ্যাঁ, খুব শিগগিরই আমি সেটা প্রমাণ করবই। তখন পিসিমা বলে, আমরাও তো দেখতে চাই তুমি কি করে প্রমাণ করতে পারো, আমরা অপেক্ষা করে রয়েছি এটাই দেখার জন্য। বিজয়া মনে মনে বলতে থাকে, ছি, প্রধান মশাইয়ের এই ব্যবহার আমি কোনোদিনও ভাবিনি যে এরকমভাবে দেখতে হবে। শেষ পর্যন্ত গ্রামবাসীদের টয়লেট করার টাকাটাও পর্যন্ত হাফিস করে দিল। মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে। এর মধ্যেই নীল মন খারাপ করে ফেলে যে কিছুই তো করতে পারলাম না। আর অন্যদিকে পিসিমা, শৈল, মন্টু, ডিন্টু সবাই একসাথে জোট হয়েছে। আর ঈশ্বর তখন বলে, কি গো, তোমরা এত জোট হয়ে কী ভাবছো? সন্ধ্যাকে কিভাবে মাত দেবো, তাই তো? ওসব নিয়ে চিন্তা করো না। আরে বাবা, আমি তো আছি, তো সবটা সামলে নেব। সন্ধ্যার কথাটাই শুধু এখন একটু ভাবছি। সন্ধ্যা নিজে বলেছিল যে ও সন্ধ্যা স্টাইলে খেলবে। কোন স্টাইলে খেলবে সেটা তো আমাকে বুঝতে হবে। তবে হ্যাঁ, এইবার কিন্তু ওকে মাত দেওয়া গেছে। বিজয়া তখন বলে, কিরে নীল, কি ভাবছিস? নীল তখন বলে, এটাই ভাবছি যে বাবা কত অন্যায় না করেছে মা, এইরকমভাবে পঞ্চায়েতে টাকা হাফিস করে দিয়েছে। এটা কি আমাদের শুনতে হতো যদি না বাবা অসৎ হতো? তখনই বিজয়া বলে, তাতে কি হয়েছে, আমি তো জানি তোর বাবা অসৎ এখন, কিন্তু বৌমা সে তো সৎ। সে সৎ কাজ করে সমস্ত কিছু প্রমাণ করে দেবে, গ্রামবাসীদের জন্য আরও অনেক ভালো ভালো কাজ করবে। বৌমার ওপর সেই বিশ্বাস ভরসা সবই আমার আছে। এরপরই সন্ধ্যা চলে গেছে ঘরে। তখনই নীল বলে, আচ্ছা, কি ব্যাপার, আপনি রয়েছেন এখানে? না, আপনি তো আমার সাথে থাকতেই চান না। সন্ধ্যা বলে, আমার না খুব খিদে পেয়েছে,
খেতে হবে, চলুন চলুন আমরা সবাই মিলে খেতে শুরু করি। তখনই বিজয়ার একটু অবাক লাগে, বৌমা তো খিদে পেলে কখনোই বলে না, তাহলে আজ হঠাৎ বলছে কেন? এরপর সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। ঈশ্বর তখন বলে, আচ্ছা সন্ধ্যা যে এইভাবে ডাকছে, খাবারের মধ্যে আবার কিছু মিশিয়ে দেবে না তো? মানে ওর কথাটা আমার খুব মনে হচ্ছে সন্ধ্যা স্টাইলে খেলা হবে বলেছিল না, তার জন্যই একটু ভয় হচ্ছে আর কি। তখন শৈল বলে, হতেই পারে, ওই মেয়েকে কি আর ভরসা বিশ্বাস কোনোটা করা যায়? করা যায় না। পিসিমা বলে, আবার মাঝে মধ্যে সেই বলতো না, ডাবলু কাটারিটা নিয়ে আয় তো, তখন যদি এরকম কিছু করে। এরপর শৈল বলে, ওহ পিসিমা, আরে বাবা, সন্ধ্যা তো আগের সমস্ত কথা ভুলেই গেছে, ও এগুলো আর কি করেই বা বলবে, সেটা তো একটা অসম্ভব ব্যাপার। ঈশ্বর তখন বলে, তবে এই অসম্ভব ব্যাপারকে সন্ধ্যা কিন্তু সম্ভব করতে পারে। যাই হোক, চলো আমরা খেতে যাব। সন্ধ্যা সবাইকে খাবার দেবে বলে রেডি আছে। এর মধ্যেই পিসিমা তখন চলে এসেছে, মন্টু রিন্টু এসেছে, যে যার নিজের জায়গায় বসে পড়ে। ঈশ্বর বসতে চায় না, আর ঈশ্বরকে তখন বলে, সন্ধ্যা কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসবেন না? ঈশ্বর বলে, না গো, আজ আমার খেতে ইচ্ছে করছে না একদম, আমি এক গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়বো। বিজয়া বলে, শুধুমাত্র দুধ খেলে পেট ভরবে? আমি তোমার জন্য অন্য কিছু বানিয়ে দেবো। কিন্তু ঈশ্বর তখন বলে, না বিজয়া, আজ আমার একদমই খেতে ভালো লাগছে না, তাই আজ আমি খাবো না। বলেই এক গ্লাস দুধ খাবে বলে ঠিক করেছে। শৈল তখন বলে, দাদা তো নিজের পিঠ বাঁচিয়ে নিল, পেটও বাঁচিয়ে নিল, কিন্তু আমি কি করে বাঁচবো? তখনই শৈল উঠে বলে, আমার না প্রচণ্ড অম্বল হয়েছে, খেতে ইচ্ছে করছে না। একে একে সবাই চেয়ার ছেড়ে উঠে যাচ্ছে। সন্ধ্যা বলে, এ কি, আপনারা কেউ খাবেন না? তখন সবাই বলে, না, আজকে কারোরই শরীরটা খুব একটা ভালো না, তাই আজ আমরা খাবো না, আজ দুধ খেয়ে নেব। কথাটা শোনার পরই সন্ধ্যার মনটা খারাপ হয়ে যায়, আর বলে, যা, কোথায় ভাবলাম সবাইকে বেড়ে নিজের হাতে বেড়ে খেতে দেবো, তা তো হলোই না। এরপর নীলও খেতে বসে পড়েছে, আর বলে, ড্রামা কুইন, আপনি তো কখন বললেন আপনার খিদে পেয়েছে, তাহলে আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তখনই সন্ধ্যা বলে, হ্যাঁ, খেতে তো আমাকে হবেই। আচ্ছা জোনাকি কোথায়? মেজমা বলে, জোনাকি, তাকে তো আমি অনেকক্ষণ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সন্ধ্যা বলে, বেশ বেশ, ঠিক আছে। এরপর রান্নাঘরে গিয়ে সবাই এক গ্লাস করে দুধ খেতে শুরু করে। ঈশ্বর তখন বলে, সন্ধ্যার মুখটা দেখেছিস? যখনই আমি বললাম দুধ খাবো, তখনই ওর মুখটা অনেক ছোট হয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে ওর প্ল্যান সফল হলো না। সত্যি ভালোই লাগছে। এর মধ্যেই সন্ধ্যা ঘরে চলে যায়। নীল তখন বলে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার কাজটা করতে পারলাম না। সন্ধ্যা বলে, কোন কাজটা? এরপর নীল বলে, ওই যে আমি যদি পাসওয়ার্ডটা দিয়ে আগে থেকে খুলে রাখতাম বা কিছু করতাম। আর এদিকে জানেন, আমি ঘরে এসে দেখি বাবা কোন ফাঁকে আমার ল্যাপটপটা নিয়ে নিয়েছে। আসলে ঈশ্বর ল্যাপটপ নিয়ে সৌমেনের কাছ থেকে সমস্ত তথ্য জেনে ওই মেলগুলো ডিলিট করে দিয়েছিল। এরপর সন্ধ্যা বলে, যাকগে, এরপর অন্য কিছু ভাবা যাবে, ওসব নিয়ে আমি ভাবছি না। সন্ধ্যা এত ঠান্ডাভাবে উত্তর দেয়, নীলের খুবই ভালো লাগে। এরপর সন্ধ্যা মাদুর পেতে নিচে ঘুমোতে গেলে নীল বলে, না না, আপনি যদি মেঝেতে ঘুমান তাহলে তো বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, দয়া করে আপনি সেটা করবেন না, আপনি উপরে ঘুমান। এরপরের দিন দেখা যায় গ্রামবাসীদের সাথে একটা ফোন দিয়ে এঁটেছে সন্ধ্যা। গ্রামবাসীরা সকালবেলায় টয়লেট করতে আসলে তখনই রীতিমতো শোরগোল পড়ে যায়, আর ঈশ্বরও চলে এসেছিল। ঈশ্বরকে বাড়িতে তো করতে দেয়নি, তাই ঈশ্বর অফিসে এসে করবে ভেবেছিল, কিন্তু সেখানেও জব্দ করে সন্ধ্যা। এরপর বলে, আপনাকেও করতে দেওয়া হবে না, আগে বলুন পঞ্চায়েতে টয়লেট বানানোর টাকা এসেছিল কি আসেনি, আপনি কাজটা করেছেন কি করেননি, বলুন বলুন। আর তখনই ঈশ্বর বলে, এই রে, এবার তো জামাই প্যান্টে হয়ে যাবে যদি না সত্যি কথা বলি। তখন বিজয়া বলে, এই মানুষগুলোকে দেখো, এরা খুব অসহায়, বলে দাও প্রধানমশাই, আদৌ সত্যিটা ঠিক কি? তখন ঈশ্বর বাধ্য হচ্ছে সত্যিটা বলতে, আর মোক্ষম চাল দিয়ে ঈশ্বরের মুখ থেকে সত্যি বলাচ্ছে সন্ধ্যা।